সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দিল্লিতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির যে সদর দপ্তর সেখানে উষ্ণ অভ্যর্থনা জানানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। भारतीय जनता पार्टी श्री नरेंद्र मोदी, श्री नरेंद्र मोदी, श्री नरेंद्र मोदी। दोस्तों, इस ऐतिहासिक जीत पर हम सब যে মুহূর্তে প্রধানমন্ত্রী বলতে উঠবেন আমরা সরাসরি সেই ছবি আপনাদের সামনে রাখবো। কিন্তু আমি যেখানে থামিয়েছিলাম শুভময় মৈত্রকে, একটা হচ্ছে শুভময়দা যে যদি শতাংশের বিচারে দেখেন মাত্র 2% হচ্ছে বিজেপি এবং আম আদমি পার্টির ভোট শতাংশের ফারাক। কিন্তু আমি বলছি এই রকম একটা ঐতিহাসিক সাফল্য বিজেপি কোন ক্ষমতা বলে নিজেদের অনুকূলে টানলো বলে মনে হচ্ছে? দেখুন, এই মুহূর্তে ভারতবর্ষের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং ভারতবর্ষের সবচেয়ে সংগঠিত রাজনৈতিক দল, এবং যারা বিজেপির বিরোধিতাও করেন তারাও জানেন যে আমাদের দেশটাকে চালানোর জন্য বা কোনো একটি রাজ্যকে চালানোর জন্য যদি কোনো একটি সংগঠিত রাজনৈতিক শক্তির প্রয়োজন হয় সেক্ষেত্রে বিজেপি সব থেকে এগিয়ে, নিয়ে তো কোনো সন্দেহ নেই। বিজেপির বিভিন্ন হিন্দু রাষ্ট্রবাদী বিষয় আছে যে বিষয়গুলো হয়তো যারা উদারবাদী গণতন্ত্র পছন্দ করেন তাদের খুব একটা ভালো লাগে না, কিন্তু এই মুহূর্তে আজকে অল্টারনেটিভ হিসেবে ভাবতে গেলে দেশের মানুষ যদি দেশটাকে রক্ষা করার কথা ভাবেন এবং চান যে একটা সরকার থাকবে কিছুদিন ধরে, এবং বিশেষ করে 240 আসন তারা পাওয়ার পর এই নির্বাচনে লক্ষ্য করে দেখবেন যে যোগী আদিত্যনাথ কিন্তু খুব বেশি হুঙ্কার দেননি এই নির্বাচনের আগে, অর্থাৎ মডারেট যে হিন্দুত্ব সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু অনেক মানুষকে সঙ্গে আনতে চেয়েছে, এবং এবার শোনাও যাচ্ছে যে কিছুটা নাকি সংখ্যালঘু ভোটও তারা পেয়েছেন। এমনকি এই নির্বাচনের আগে বিজেপির যে ধরনের প্রচারের ধারা, তার আগে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে দিল্লিতে বিজেপির অনেক সময় প্রচার অত্যন্ত আক্রমণাত্মক হয়ে উঠেছিল। একেবারে সেই ধরনের আক্রমণাত্মক কোনো প্রচারের কথা এবার শোনা যায়নি। অবশ্যই আম আদমি পার্টি বিভিন্ন সময় বলেছেন যে তাদের ওপর বিজেপির কিছু আঘাত হয়তো নেমে এসেছে, এই ধরনের কথা। সবশেষে যেটা বলতে হয়, আম আদমি পার্টিরও গত 10 বছরের কন্ট্রিবিউশন ফেলে দেওয়ার মতো নয়। সেখানকার বিশেষ করে স্কুল শিক্ষার ক্ষেত্রে, মহল্লা ক্লিনিকের ক্ষেত্রে তারা যে ধরনের কন্ট্রিবিউশন রেখেছেন এবং সীমিত লিমিটেড একটা ক্ষমতার মধ্যে, কারণ দিল্লির যিনি মুখ্যমন্ত্রী তিনি তার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতো সব ক্ষমতা পান না, এটা জানারই কথা, যেমন কাশ্মীরেও পান না। সেই জায়গায় দাঁড়িয়ে একটা সুস্থ গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, তারপরে একটা নির্বাচন হয়েছে, মানুষ প্রচার করেছেন, তার মধ্যে দিয়ে একটা দল ক্ষমতায় এসেছে। আগামী 5 বছর ডবল ইঞ্জিনটা আমাদের ভুলে যেতে হবে। গণতান্ত্রিক প্রেক্ষিতে ডবল ইঞ্জিনের কোনো জায়গা নেই। বিজেপি কেন্দ্রে আছে বলেই তাকে রাজ্যে রাখতে হবে, তৃণমূল রাজ্যে আছে বলেই তাকে পঞ্চায়েতে জেতাতে হবে, এটা গণতন্ত্রের লক্ষণ নয়। বিজেপি তার মতন করে তারা মুখ্যমন্ত্রী ঠিক করবেন। আগামী দিনগুলোতে দিল্লিকে আরো কতটা এগিয়ে নিয়ে যাবেন, বিশেষ করে দিল্লির নিম্নবিত্ত মানুষদের জন্য তারা ভাতা দেওয়ার কথা বলেছেন। এবং এটা তো সত্যি, আমাদের দেশের যে এত এত টাকা, সেই টাকা তো শুধুমাত্র বহুজাতিক সংস্থার কাছে যাবে না। শুধু তো কংগ্রেস বা বিজেপির যে ক্রোনি ক্যাপিটালিজম সেটাই তো একমাত্র রাজনীতি নয়, তার বাইরেও আরএসএস এর রাজনীতি আছে, কংগ্রেসের রাজনীতি আছে, বামপন্থী রাজনীতি আছে, যেখানে গরিব মানুষের কথা ভাবা হয়। সেই জায়গায় আগামী দিনে যমুনার জল পরিষ্কার থেকে শুরু করে তার পাশের বস্তিতে মানুষের যে লড়াই, সেই মানুষগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা, তাদের স্বাস্থ্য এবং শিক্ষা দেয়া, তাদের হাতে আর্থিক সুবিধা পৌঁছে দেয়া। আমি বলছি কংগ্রেসের কথা বারবার তুলে ধরছেন শুভময় মৈত্র। আমি এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে যাব। অভিষেক, মূল প্রশ্ন হচ্ছে যে কংগ্রেস 15টা বছর পরপর 3টে টার্ম লাগাতার তারা শাসন ক্ষমতায় দিল্লিতে থাকলো, সেই কংগ্রেস আরেকটা রেকর্ড করলো, পরপর 3বার তারা শূন্য। আমি বলছি 140 বছরের পুরনো একটা রাজনৈতিক দল, ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সবথেকে একমাত্র পলিটিক্যাল পার্টি যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। আমি বলছি দিল্লিতে কোথাও কি এরপরে কি আর মানে রাজনৈতিক কোনো ভবিষ্যৎ দিল্লিতে কংগ্রেসের আছে বলে মনে হচ্ছে? আচ্ছা, প্রথমে দুটো কথা। এক, বিমল দা সহ যারা যারা বিজেপির বন্ধুরা আছেন তাদেরকে এই জয়ের জন্য অভিনন্দন, বিয়ন্ড এনি ডাউট। এটা অবশ্যই একটা সাফল্য উদযাপন করার মতো সময়। 2, শুভময় দা অন্য একটা প্রেক্ষিতে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে ভোটের ফলাফল যাই হোক না কেন, আমরা যারা নির্বাচনী বিশ্লেষক, মানে উনি ওনাদের ফ্রেটার্নিটিকে বলছিলেন, আমরা সুবিধা মতো আমাদের মানে স্টান্স চেঞ্জ করে নিই। এবার সমস্যাটা কেন আমি এটাকে উল্লেখ করলাম তার কারণ হচ্ছে গত 1 বছরে অনেক দিন বাদে যা মানে একজন দুজন ব্যতিক্রম বাদ দিয়ে যা মোটের ওপর এক্সিট পোল বা ওপিনিয়ন পোল বলেছে এই ফলাফল তা হয়েছে।